নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আজকের এই বিশেষ আধ্যাত্মিক ভিডিওতে। 16ই জুলাই পালিত হবে পবিত্র রথযাত্রা, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই দিনটার মাহাত্ম্য শুধুমাত্র একটি উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভক্তি, সমর্পণ, কর্মফল এবং ঈশ্বরের কৃপালাভের এক মহা সুযোগ। আজকের ভিডিওতে আমরা জানব কেন রথযাত্রা এত গুরুত্বপূর্ণ, জগন্নাথ দেবের সঙ্গে সম্পর্ক কী, একটি বিশেষ স্পিরিচুয়াল উপাচার কিভাবে পালন করবেন, শুভ সময় কী এবং এই দিনে কি করবেন কি করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষের উপাচারটি আপনার জীবন থেকে বাধা দূর করতে অবশ্যই কিন্তু সাহায্য করবে, এটা প্রমাণিত। বন্ধুরা, রথযাত্রা মানেই ঈশ্বরের ঘরে বসে থাকা নয়, ঈশ্বর নিজে ভক্তের কাছে চলে আসেন। এই উৎসবে জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা বিশাল রথে আরোহণ করে নগর পরিক্রমা করেন। এর গভীর অর্থ হল ঈশ্বর সকলের, শুধু মন্দিরে যারা যেতে পারেন তাদের নয়, রাস্তায় দাঁড়ানো প্রতিটা মানুষও তাদের জন্য সমানভাবে অপেক্ষা করেন এবং কৃপা পান। শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি একবার ভক্তি ভরে জগন্নাথ দেবের রথ দর্শন করে তার বহু জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। রথের চাকা ঘোড়া প্রতীক, জীবনের চাকা, সময়ের চাকা, কর্মের চাকা। আমাদের জীবনও কিন্তু চলমান, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই এই চাকার অংশ। রথযাত্রা আমাদের শেখায়, যদি জীবনের লাগাম ঈশ্বরের হাতে তুলে দাও, পথ কখনো কিন্তু ভুল হবে না। অনেকের মনে প্রশ্ন, কেন রথযাত্রা বিশেষভাবে জগন্নাথ দেবের সঙ্গে জড়িত? পুরাণ কাব্যগ্রন্থ অনুযায়ী জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণের এক অপূর্ব রূপ। জগন্নাথ দেবের বড় বড় চোখের একটি আধ্যাত্মিক অর্থ আছে, তিনি সব কিছু দেখেন, তিনি ভক্তের দুঃখ, কষ্ট, অশ্রু সব অনুভব করেন। জগন্নাথ টেম্পল থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করার ঘটনাকে বলা হয় আত্মার যাত্রা। এর প্রতীকী ব্যাখ্যা হলো, আমরা সবাই ঈশ্বর থেকে এসেছি এবং শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যাব। রথ টানা কেন পুণ্যের কাজ? কারণ রথ টানা মানে নিজের অহংকার, লোভ, ক্রোধকে টেনে সরিয়ে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। এই কারণে লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ছুঁতে চান। 2026 সালে রথযাত্রা পালিত হবে 16ই জুলাই। এই দিনে সূর্যোদয় থেকে মধ্যাহ্ন পর্যন্ত অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত হচ্ছে। বিশেষত সকাল 6:12 থেকে 11:48 পর্যন্ত পূজা, জপ, উপাচারের জন্য অনুকূল। তবে মনে রাখবেন, ঈশ্বরের কাছে ভক্তি সময়ের চেয়েও বড়। যদি নির্দিষ্ট সময় না পারেন, আন্তরিক ভক্তি দিয়ে দিনভর পূজা করতে পারেন। এবার বলছি একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক উপাচার। রথযাত্রার দিনে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। একটি কাঠের পিঁড়ি বা পরিষ্কার স্থানে জগন্নাথ দেবের একটি মূর্তি বা ছবি রাখুন। তারপর নিবেদন করুন একটি তুলসী পাতা, 3টি বাতাসা, সামান্য গুড়, হলুদ ফুল। এরপর 108 বার জপ করুন ওম জগন্নাথায় নমঃ। জপ শেষে প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবনের অন্ধকার দূর করুন, আমাকে সঠিক পথে চালিত করুন। এরপর প্রসাদ পরিবারের সদস্যদের দিন। বিশ্বাস করা হয়, এতে সংসারের বাধা, অশান্তি ও অর্থ সংকট ধীরে ধীরে কমে আসে। রথযাত্রা পালন করতে পারেন এইভাবে: সকালে তাড়াতাড়ি উঠুন, স্নান করে পরিষ্কার বা নতুন পোশাক পরুন, ঘরে প্রদীপ জ্বালান, জগন্নাথ নাম জপ করুন, সম্ভব হলে রথ দর্শন করুন, দরিদ্র কাউকে খাবার দান করুন। এই দিনে দান অত্যন্ত শুভ, বিশেষ করে চাল, ডাল, গুড়, ফল দান করলে শুভ ফল পাওয়া যায়। যদি সম্ভব হয়, পরিবারের সবাই মিলে কীর্তন করুন। রথযাত্রার দিনে যা করবেন: ভগবানের নাম জপ, মন্দির দর্শন, দান, নিরামিষ ভোজন, বড়দের আশীর্বাদ নেওয়া, পরিবারে শান্তির জন্য প্রার্থনা। এই দিনে যা এড়িয়ে চলবেন: ঝগড়া, মিথ্যা কথা বলা, কাউকে অপমান, আমিষ আহার, মদ্যপান, রাগে কঠোর কথা বলা। মনে রাখবেন, এই দিনে আপনার চিন্তা ও বাক্য কর্মফল তৈরি করে। রথযাত্রা শুধু উৎসব নয়, এটি আত্মার জাগরণ। যখন জগন্নাথ দেবের রথ এগিয়ে চলে, তখন যেন আমাদের জীবনও ঈশ্বরের দিকে এগিয়ে যায়। কমেন্টে লিখে জানাবেন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।